আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে নিয়ে যাব মদিনার জান্নাতুল বাকিতে। এই জায়গাটিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহপাঠী যারা ছিল, মানে যে সাহাবীরা ছিল ওনার সাথে, ওনার সাথীগণ, তারপর মা ফাতেমার কবর, অনেকেরই কবর আছে নাম না জানা। তো চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আমার সাথে অনেক সহপাঠীরা আছেন, প্রায় ২০ থেকে ৩০ জনের মতো। আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি জান্নাতুল বাকী। এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। আমরা যে যাই কিছু বলি না কেন, এ মায়ের দুনিয়া, শখের এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। তো আমার বাম পাশে বড় বড় ছাতা দেখতে পারতেছেন। এই ছাতাগুলি আসলে অটোমেটিক। এগুলি মূলত ফজরের আজানের আগেই খুলে দেওয়া হয়, আবার এশার নামাজের পরে প্রায় ১১ রাত ১১টা কি ১২টার পর তা ক্লোজ করে দেওয়া হয়। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। কিছুক্ষণ পর ১ থেকে ২ মিনিট পরে আমরা গেটের ভিতরে ঢুকবো। কারণ এখানে লাখ লাখ মানুষ, লাখ লাখ মুসল্লি তারা এখানে আসতেছে, দেখতেছে জান্নাতুল বাকী। সারা জীবন শুধু টেলিভিশনে দেখে আসছি, মোবাইলে দেখে আসছি। তো জীবনে এই প্রথম আসলাম এই জায়গাটিতে, এসে ধন্য। সবাইকে একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মায়ের এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। ধনী গরিব কেউই থাকবে না এই দুনিয়াতে। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সবাইকে। তো ভেতরে প্রবেশ করতেছি আস্তে আস্তে। আমাদের সাথে যে হুজুর ছিলেন উনি আমাদেরকে অনেক দোয়া পড়িয়েছেন, প্লাস কি করতে হবে না করতে হবে সবকিছু উনি আমাদেরকে শিখিয়েছেন। তো ভেতরের দিকে চলে আসছি আমরা। আমাদের হাতের বাম পাশে হচ্ছে জান্নাতুল বাকী। এই পাশে বাম পাশে অনেক হাজার হাজার সাহাবী এখানে শুয়ে আছেন। কবরগুলিও আপনারা দেখতে পাবেন। তো উনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে কোথায় কি আছে না আছে সবকিছুই। তারপর আমরা আস্তে আস্তে দোয়া পড়ব। দোয়া পড়তে পড়তে সামনের দিকে আমরা এগিয়ে যাব। তো আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এমন একটা সুন্দর জায়গায় আমাকে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া। তো সকাল সকাল আমরা ফজরের নামাজের পরপরই বের হয়ে আসলাম। জান্নাতুল বাকিতে যাব। জান্নাতুল বাকিতে গিয়ে আমরা মা ফাতেমার কবর দেখব। তারপর ওনার যে সাথীগণ ছিল, প্লাস যে সাহাবীগণ ছিল, ওনার সহপাঠী, ওনাদের কবরও দেখব। তো আস্তে আস্তে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং হুজুর এখন দোয়া পড়তেছেন। দোয়াটা হয়তো আপনারা কিছুটা হলে শুনতে পাবেন, আমি সেটাও দিব। সামনে পুলিশ তারা দাঁড়িয়ে আছেন, বলতে গেলে প্রহরী আর কি, যে কেউ যেন ভুলক্রমে কবরের উপরে চলে না যায়। এই যে আসসালামু আলাইকুম হালাল কবর, এই যে দেখতে পারতেছেন কবরগুলি, মানে জান্নাতুল বাকির যে যারা সাহাবীরা ছিলেন তাদের এই কবর। তো অনেক, এখানে হিসাব করা যাবে না, অনেকগুলি কবর আছে। আমি সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাব আরো। হুজুর আমাদেরকে পুরোপুরি দেখাবেন সামনে যতটুকু যাওয়া যায় আর কি। তো খুবই ভালো লাগতেছে এই জায়গাটিতে এসে। আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলা মানুষদেরকে দেখাচ্ছেন যে দুনিয়াতে তুমি অল্প ক্ষণিকের সময়ের জন্য এসেছো, আবার এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। তুমি একা এসেছো, একাই তোমাকে কবরের ভিতরে থাকতে হবে। তোমার সাথে কেউ দ্বিতীয় সঙ্গী আর থাকবে না। তোমার সাথে থাকবে শুধু তোমার আমল, আর কিছুই থাকবে না এই দুনিয়াতে। তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। দুনিয়াতে তুমি যত কিছুই করো না কেন, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। কবরের মধ্যে তোমাকে একা থাকতেই হবে। তাই দুনিয়া থেকে আমরা চলে যাব, আমরা যেন দুনিয়া থেকে যাওয়ার আগে ভালো সম্বল নিয়ে যেতে পারি। তার জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে পানা চাই। আল্লাহ তাআলার কাছে যেন আমরা ক্ষমা চাই সবসময়। তো আপনাদেরকে দেখালাম জান্নাতুল বাকী। অনেক স্বপ্ন ছিল এই জায়গাটিতে আসার। তো সবাই দোয়া করবেন।
আমার ফ্যামিলিটাকে নিয়ে যেন আমি এই জায়গায় আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।